এখানে দেখো আমরা একটা ড্রপার নিয়েছি, তাই তো? ড্রপার, আর এটা আমি করেছি একটু তার পেঁচিয়ে দিয়েছি, তাই না? এই ড্রপারটা তুমি ভাবতে পারো যে এই ড্রপারটা অনেকটা সাবমেরিনের মতো। আমরা বায়ুর চাপকে কাজে লাগিয়ে আমরা একই তরলে কখনো ডুবে যেতে পারি, কখনো ভেসে যেতে পারি। বুঝতে পেরেছো? বায়ুর চাপকে কাজে লাগিয়ে, ধরো এটা আমার একটা সমুদ্র জল, এই জলের মধ্যে এই একটা ছোট, ভেবে নাও এটা আমাদের একটা টিএলএম, এটা একটা সাবমেরিন মানে ডুবোজাহাজ। ডুবোজাহাজ তো সবসময় ডুবে থাকে না, ওকে জলের উপরেও আসতে হয়, তারপরে আবার প্রয়োজনে ও ডুবে যায়। সেই জন্য এটাও আমি সেই ধরনের একটা কনসেপ্টকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা করি। সেটা আমি দেখো এখানে যে তোমার এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা তুমি কি দেখতে পাচ্ছ? ভাসছে, ভাসছে তো, এই ভাসছে। এবং এটা ধরো একটা টোটাল একটা সমুদ্রের জলের ভেতরে এই সাবমেরিনটা আসছে। এরপরে চাইছে কি, সাবমেরিনটা চাইছে আমি ডুবে যাব, তাহলে ওর কিভাবে ডুববে? দেখো এটাকে যদি আমি চাপ দিই, দেখো একটু চাপ দিলেই এটা ডুবে যাচ্ছে, একটু চাপ দিলেই দেখো ডুবে যাচ্ছে। তুমি ধরো একটু চাপ দাও, টিপে ধরো, টিপে ধরো, ডুবে যাচ্ছে না? হালকা চাপ দিলে ডুবে যাচ্ছে তো, আবার চাপ ছেড়ে দিলে ভেসে যাচ্ছে, তাই না? তুমি করে দেখো। ডুবে যাচ্ছে। তাহলে যদি আমরা এই চাপটাকে যদি ধরে রাখি, একটুখানি দেখো, আমি খুব বেশি প্রেসার দিইনি, ডুবে আছে, খুব বেশি প্রেসারে আমি দিইনি, ডুবে আছে। আমি চাপ ছেড়ে দিলাম, সাবমেরিনটা আবার পুনরায় জলের ওপরে ভেসে যাচ্ছে। এখন কেন হচ্ছে এটা, কেন ঘটছে এই ঘটনাটা, আমি সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করছি। সেই জায়গাটা দেখো কেন এই ঘটনাটা ঘটছে না, এটা ভেতরে যখন আমি এই বোতলটা যখন আমি প্রেসার দিচ্ছি তো এর ক্যাপটা লাগানো আছে, তাই না? এর ক্যাপটা এখানে লাগানো আছে। তাহলে যখন এটা প্রেসার দিচ্ছি, ভেতরে বায়ুর চাপ বাড়ছে, ভেতরে বায়ুর চাপ বাড়ছে। যেই বায়ুর চাপ বেড়ে যাচ্ছে, এই ভেতরে যে বায়ুটা ছিল যখন ডুবিয়েছি, ভেতরে তো বায়ু আছে, বায়ু সমেত ডুবিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তাহলে এর ভেতরে বায়ু ছিল। তাহলে যখন চাপ দিচ্ছি তখন এর বায়ুটা কম্প্রেস, এর ভেতরে যে বায়ুটা ছিল সেটা কম্প্রেসড হচ্ছে, মানে কি ওর কমে যাচ্ছে, বায়ুটা কমে যাচ্ছে। যেই কমে যাচ্ছে বায়ুটা, যেই কম্প্রেসড হচ্ছে, তেমনি এর ভেতরে বায়ুটা যেই কমে যাচ্ছে খানিকটা জল ঢুকে যাচ্ছে। যেই জল ঢুকে যাচ্ছে তেমনি ও ভারী হয়ে যাচ্ছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যেই ভারী হয়ে যাচ্ছে তেমনি তলাতে চলে যাচ্ছে। আবার যেই চাপটা আমি খুলে দিলাম, ছেড়ে দিলাম, তখন যে বায়ুটা কম্প্রেসড হয়েছিল, বায়ুর যে চাপ বেড়ে গেছিল, তার ফলে যে বায়ুটা কম্প্রেসড হয়েছিল সেইটা আবার কি হলো, ইলংগেশন, মানে সেটা আবার বৃদ্ধি পেল, বেড়ে গেল। যেই বেড়ে গেল, যে জলটা ঢুকেছিল সে আবার বেরিয়ে গেল, জায়গাটা বেড়ে গেল, জলটা কমে গেছে, বেরিয়ে গেছে, আবার ও উপরে উঠে গেল। তাহলে বায়ুর চাপকে কাজে লাগিয়ে একটা সাবমেরিন কিভাবে ওঠানামা করতে পারে, সেই একটা ছোট টিএলএম দিয়ে জাস্ট কনসেপ্টটা আমি তোমাদের বোঝালাম, এবং আর্কিমিডিসের সূত্রের প্রয়োগ এটা, সেটা তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।